আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি নিয়ে আমাদের রাজ্য সহ সারা দেশ বিভ্রান্ত এবং দ্বিধাগ্রস্ত, সেটা হলো এসআইআর। এই এসআইআর বিষয়টি কি এবং 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি করবেন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নিজের নাম নেই, বাবার নাম আছে, তারা কি করবেন, এবং যাদের নিজের নামও নেই, বাবার নামও নেই, মায়ের নামও নেই, তারা কি করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি অত্যন্ত সহজ সরল এবং আপনাদের মতো করে গ্রহণযোগ্য পদ্ধতিতে বলার চেষ্টা করব। আপনাদের নিকট অনুরোধ, আপনারা অত্যন্ত মনোসংযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, এসআইআর এর ফুল অর্থ হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন। বিশেষ নিবিড় সংশোধন আমাদের দেশের নির্বাচন কমিশনের চাইছেন যে আমাদের 2026 সালে যে ভোটার লিস্টটা প্রকাশ পাবে সেটা যেন স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হয়। সেখানে থাকবে না কোনো ভুয়ো ভোটার, থাকবে না কোনো মৃত ভোটার এবং থাকবে না কোনো অবৈধ ভোটার। অতএব যারা অরিজিনাল ভোটার তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমাদের করতে হবে কি, দেখুন, আমাদের বাড়ি বাড়ি বিএলআরও অফিসাররা যাবেন, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন। বাড়ি বাড়ি গিয়ে এইরকম দুটি ফর্ম দেবেন। দুটি ফর্মই আপনি ফিল আপ করবেন। একটি ফর্ম বিএলআরও অফিসারদের জমা দেবেন এবং আরেকটি ফর্ম নিজের কাছে রাখবেন। এটা হচ্ছে আপনার রিসিভ কপি, মানে যাতে করে আপনি ফর্মটি জমা দিয়েছেন তার এটা ডকুমেন্ট। এবার আপনারা ফর্ম কিভাবে পূরণ করবেন আমি আপনাদের অত্যন্ত ক্লিয়ারভাবে বলছি। দেখুন, এই ফর্মের প্রথম অংশটা থাকবে নির্বাচন কমিশন দ্বারা পূরণ থাকবে। ভালো করে বুঝুন। শুধু এখানে আপনার একটা আপনার একদম এখনকারের পাসপোর্ট সাইজ রঙিন ফটো দেবেন। রঙিন ফটো দেবেন। তারপরে আছে আপনার জন্ম তারিখ, এটা দেবেন। আধার কার্ড নাম্বার যদি থাকে দেবেন, মোবাইল নাম্বার দেবেন, পিতার নাম দেবেন এবং অভিভাবকের নাম দেবেন। আপনার মায়ের নাম যদি থাকে মায়ের নাম দেবেন। তাদের এপিক নাম্বার, যদি আপনার ভোটার আইডি কার্ডে যে এপিক নাম্বার আছে তাই দেবেন। স্বামী স্ত্রী এখানে আছে দেবেন এবং যা নাম আছে এগুলো বাংলায় আছে, আপনারা সহজে পূরণ করতে পারবেন। এবার ব্যাপারটা হচ্ছে এই দেখুন, এই অংশটা যাদের ভোটার লিস্টে যারা গত লোকসভা, বিধানসভা কিংবা পঞ্চায়েতে ভোট দিয়েছেন তারা সকলেই প্রথম এই অংশটা পূরণ করে ফেলবেন। ভালো করে বুঝুন, এই অংশটা সকলেই যারা লাস্ট ভোট দিয়েছেন তারা এই অংশটা পূরণ করে ফেলবেন। এরপরে দুটো অংশ আছে, দেখুন দুটো অংশ আছে। এই দুটো অংশ কিন্তু সকলের জন্য নয়। এই প্রথম এই অংশটা হচ্ছে যারা 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই অংশটা পূরণ করবেন। ভালো করে বুঝুন, এই দুটো অংশের মধ্যে যারা 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা শুধুমাত্র এই অংশটি পূরণ করবেন। এতে নাম আছে, এপিক নাম্বার আছে, আত্মীয় নাম আছে, সম্পর্ক আছে, জেলা আছে, রাজ্য সব বাংলায় লেখা আছে, আপনারা পূরণ করতে পারবেন। তাহলে এই অংশটা কারা পূরণ করবেন? এই অংশটা পূরণ করবেন যাদের 2002 সালের আপনার ভোটার লিস্টে নাম নেই। ধরুন 2002 সালে যার ভোটার লিস্টে নাম নেই তার বাবার নাম আছে, তিনি কি করবেন, এইখানে বাবার নাম দেবেন। যে 2002 সালে যেটা ছিল লিস্টে সেই নামটা দেবেন এবং তার এপিক নাম্বারটা দেবেন এবং এখানে সম্পর্ক আছে। তাহলে বাবার নামটা দিলেন, সম্পর্ক কি লিখবেন বাবা। ধরুন বাবার নেই, মায়ের আছে, তাহলে মায়ের নাম দেবেন, তার এপিক নাম্বারটা দেবেন এবং এইখানে সম্পর্ক কি মা দেবেন। ধরুন 2002 সালে লিস্টে বাবার নামও নেই, মায়ের নামও নেই, তাহলে আপনি কি করবেন, ঠাকুরদার নাম যদি থাকে তাহলে এখানে ঠাকুরদার নাম দেবেন। 2002 সালে লিস্টে যা ছিল তার এপিক নাম্বার যেটা ছিল 2002 সালে ভোটার লিস্টে সেটা দেবেন এবং এর সম্পর্ক দেবেন ঠাকুরদা। তারপর এখানে আছে জেলা আছে, রাজ্য আছে, সব পরপর দেবেন এবং এখানে সব নিচে লেখা আছে বিধানসভা ক্ষেত্র, বাংলায় লেখা আছে, আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তাহলে মোটামুটি এই ফর্মটার ব্যাপারে আপনারা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছেন যে এই অংশটি, এই উপরে অংশটি নির্বাচন কমিশন দ্বারা পূর্ণ থাকবে, আপনাদের কিছু করতে হবে না। শুধু আপনাদের করতে হবে কি, এখানে একটা রঙিন
মানের পাসপোর্ট ফটো শুধু লাগাবেন, এই ওপরটা অংশটা হয়ে গেল। এই অংশটা পূরণ করে দেবেন, জন্ম তারিখ আছে, নাম আছে, মোবাইল নাম্বার আছে, এই অংশটা পূরণ করে দেবেন। আর এই অংশটা তাহলে কারা পূরণ করবেন? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা পূরণ করবেন, এবং যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তারা এই অংশটায় কিছু লিখবেন না। তারা এই অংশটা 2002 সালের আপনার যদি বাবার নাম থাকে বাবার নাম, মায়ের নাম তাহলে মায়ের নাম, কিংবা ঠাকুরদার নাম তাহলে ঠাকুরদার নাম দেবেন, তাদের যে নাম্বার ছিল এপিক নাম্বারটা দেবেন, এখানে সম্পর্ক দেবেন, এরপর আছে জেলা আছে এইগুলো সব দিয়ে দেবেন। তাহলে এই বিষয়টা মোটামুটি আপনার ক্লিয়ার হলো ফর্মের ব্যাপারটা। এই ফর্মটা দুটো ফিল আপ করবেন, একটা আপনার বিএলআর অফিসারকে জমা দেবেন, একটা নিজের কাছে রিসিভ কপি হিসাবে রাখবেন। এরপর আপনাদের বলি, এরপর হচ্ছে কি ফর্ম বিতরণের কাজ বা গ্রহণ, মানে ফর্ম জমা দেওয়া এবং গ্রহণ করা, এটা চলবে আপনার 4 নভেম্বর হইতে 4 ডিসেম্বরে, 1 মাস ধরে চলবে 2025। ফর্ম দেয়া বিএলআর অফিসাররা দেবেন এবং জমা নেবেন, এই কাজটা চলবে 1 মাস ধরে, 4 নভেম্বর হইতে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। জমা দেওয়া হলো 1 মাসের মধ্যে, এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপর একটা খসড়া তালিকা প্রকাশ হবে। এই খসড়া তালিকা যে প্রকাশ হবে তাতে যার নাম না থাকবে তারা কি করবেন, দেখবেন খসড়া তালিকা একটা প্রকাশ এসছে, ভোটার লিস্ট একটা এসছে, খসড়া ভোটার লিস্ট, তাতে যার নাম যদি যার নাম থাকবে না তারা অভিযোগ করবেন ইআরও অফিসারদের। কত তারিখ থেকে? 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যারা দেখবেন নাম যাদের নেই, ধরুন কীভাবে কেন নেই, ধরুন আপনি যে এই লিস্ট জমা দিয়েছেন এতে যে আত্মীয় নাম জমা দিয়েছেন ঠিকঠাকভাবে ম্যাচ হলো না, তাহলে খসড়া তালিকায় নামটা এলো না। তারা কি করবেন, তারা ইআরও অফিসে যোগাযোগ করবেন, অভিযোগ করবেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি এর মধ্যে অভিযোগ করবেন। এই অভিযোগ করার পর কি হবে, এই অভিযোগ করার পর অফিসাররা আপনাকে শুনানির জন্য ডাকবেন। সেই ডেটটা হচ্ছে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। এর মধ্যে আপনাদের অফিসাররা ডাকবেন, ডেকে হয়তো আপনাকে কোনো ডকুমেন্ট জমা দিতে বলবেন। এই ডকুমেন্টগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে 11টি ডকুমেন্ট কথা বলে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনি কিছু আমি বলছি, তার মধ্যে হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট, যে কোনো বেশ রাজ্য কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত, কিংবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট, কিংবা পাসপোর্ট, কিংবা 1987 সালের 7th মান্থের আগে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কিংবা জীবন বীমা থাকে সেটা, কিংবা যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে যেমন ওবিসি কিংবা আপনার SC ST, সেটাও আপনি দিতে পারেন, নাহলে আধার কার্ডও দিতে পারেন, কিংবা জমির দলিল এইসবও আপনি ডকুমেন্ট হিসাবে দিতে পারেন। ওইগুলো কখন চাইবে, যখন দেখবেন এই নাম আপনার উঠছে না, এই খসড়া তালিকায় নাম উঠছে না, তখন আপনি অভিযোগ করবেন। অভিযোগের ভিত্তিতে আপনাকে কি করবেন, অফিসাররা শুনানির জন্য ডাকবেন, দেখে হয়তো আপনাকে কোনো আপনার ডকুমেন্ট জমা দিতে বলতে পারেন। তার মধ্যে 11টি ডকুমেন্ট আপনাদের বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটি আমি আপনাকে বিশেষ আপনাদের ডকুমেন্টের কথা বললাম, আপনারা জমা দিতে পারেন। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে চূড়ান্ত লিস্ট প্রকাশ, অর্থাৎ 2026-এর যে SIR চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ হবে আপনার 7ই ফেব্রুয়ারি 2026। তাহলে মোটামুটি এটা গেল, আপনারা কিছুটা হলো প্রাথমিক একটা ধারণা এসছে। অযথা আপনাদের বিভ্রান্ত হওয়ার এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আশা করছি যে ডিয়ার ভিউয়ার্স আপনারা কিছুটা হলো মোটামুটি একটু বুঝতে পেরেছেন, আর অযথা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। যারা অরিজিনাল ভোটার তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। তবে বারবার আমি বলি, আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আগামী দিনে যাতে করে আপনাদের নিকট আমি আরও নতুন ভিডিও আনতে পারি। ধন্যবাদ।